It is my honor to invite the Amir of Bangladesh Jamaat Islami Dr. Shafiqur Rahman to deliver the opening address. জামাত সাধারণত ধর্মীয় ইস্যু নিয়ে কথা বললেও এবার ইশতেহারে অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিতে দেখা যাচ্ছে। বিশাল এক দায়িত্বের ভার আমার কাঁধে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তবে কি আছে এই ২৬ দফা ইশতেহারে? ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ঘোষিত এই ২৬ দফা ইশতেহার দলটির রাজনৈতিক অবস্থানে এক বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। মূলত সাধারণ ভোটার ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতেই এই আধুনিক পরিকল্পনাগুলো সাজানো হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। অর্থনীতির ক্ষেত্রে ইশতেহারের সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে স্থিতিশীলতার ওপর। ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থ। জামাত প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা ক্ষমতায় গেলে আগামী ৩ বছর শিল্প কলকারখানার জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়বে না। এছাড়া বন্ধ কলকারখানাগুলো সরকারি বেসরকারি অংশীদারিত্বে সচল করার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। শিক্ষা খাতে বিপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে দলটি। সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্নাতক শেষ করা ৫ লাখ তরুণকে চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান। পাশাপাশি ইডেন ও বদরুন্নেসার মতো বড় নারী কলেজগুলোকে এক করে বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা নারী শিক্ষার প্রসারে বড় ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থান সৃষ্টিতে আগামী ৫ বছরে ১ কোটি নতুন চাকরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জামাত। প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সরকারি চাকুরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে তারা এনআইডি, ট্যাক্স এবং স্বাস্থ্যসেবাকে একটি স্মার্ট কার্ডের আওতায় আনার প্রস্তাব করেছে। এছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে বছরে ১৫ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনাও এই ইশতেহারে রয়েছে। শাসন ব্যবস্থার স্বচ্ছতা আনতে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও সব ধরনের খারাপ আইন বাতিলের কথা বলা হয়েছে। দুর্নীতি দমনে তারা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে এবং জুলাই ২০২৪-এর বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, প্রতিটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করাই দলটির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ইশতেহারের সবচেয়ে ইতিবাচক দিক হল এর আধুনিক ও জনবান্ধব দৃষ্টিভঙ্গি। তবে এত বড় অঙ্কের কর্মসংস্থান এবং ঋণ সুবিধার জন্য যে বিশাল অর্থের প্রয়োজন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তা সংগ্রহ করা বড় একটি চ্যালেঞ্জ। এছাড়া ৩ বছর ইউটিলিটি বিল না বাড়িয়ে ভর্তুকি সামলানো প্রশাসনিকভাবে বেশ কঠিন হতে পারে। সামগ্রিকভাবে এই ২৬ দফা ইশতেহার ভোটারদের কাছে এই বার্তাই দেয় যে জামাত কেবল একটি ধর্মীয় আদর্শ নয়, বরং একটি উন্নয়নমুখী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। বিশেষ করে তরুণ ভোটার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আস্থা অর্জনই দলটির প্রধান লক্ষ্য। এখন দেখার বিষয় নির্বাচনের মাঠে এই প্রতিশ্রুতি ভোটারদের উপর কতটা প্রভাব ফেলতে পারে।